প্রিয় দর্শক, আমি সেলিম হোসেন ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে লেটস প্লে পলিটিক্সে স্বাগত জানাচ্ছি। প্রসঙ্গ বিশ্ব রাজনীতি এবং ফুটবল। আজ কথা বলবো এগিয়ে চলা বিষয়ে। ফিফা বিশ্বকাপ শুরুর প্রায় 40 দিন আগে ব্রাজিলে কয়েক হাজার শিশু কিশোর সাও পাওলোর বিশ্বকাপ স্টেডিয়ামের দিকে যাত্রা করেছে এবং বিশ্ব রাজনীতিতে অব্যাহত রয়েছে ইউক্রেন সংকট। ফলে যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়ার ওপর। প্রথমেই ব্রাজিল প্রসঙ্গ। সাও পাওলোর প্রায় 5000 শিশু বিশ্বকাপ স্টেডিয়ামের দিকে মিছিল করেছেন। শিশুরা যখন স্টেডিয়ামের বাইরে চিৎকার আর আনন্দ করছিল, স্টেডিয়ামে কর্মরত শ্রমিকরা তখন কাজের গতি আরও বাড়িয়ে দেয়, যেন স্টেডিয়ামের কাজ শেষ হয় টুর্নামেন্টের আগেই। ব্রাজিল এবং ক্রোয়েশিয়ার মধ্যে উদ্বোধনী খেলা শুরু হওয়ার কথা 12ই জুন, এখনও অপ্রস্তুত ওই স্টেডিয়ামেই। স্টেডিয়ামটি করা হয়েছে এমনভাবে সেখানে যেন 48,000 দর্শক বসতে পারে এবং বিশ্বকাপ উপলক্ষে বাড়তি আরও 20,000 সাময়িক আসনের বন্দোবস্ত করা হয়। রাজনীতিতে নতুন পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে রাশিয়ার বিরুদ্ধে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিষেধাজ্ঞায় রয়েছে 7 জন রুশ সরকারি কর্মকর্তা এবং 17টি প্রতিষ্ঠানের উপর কড়াকড়ি আরোপ, যাদের সঙ্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রয়েছে সম্পর্ক। ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞায় আরও 15 ব্যক্তির সম্পদ জব্দ এবং ভিসা নিষিদ্ধ করা হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন এখনও পর্যন্ত শুধু ব্যক্তির ওপরেই নিষেধাজ্ঞা জারি করেছে, প্রতিষ্ঠানের উপর নয়। নতুন এর নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে রাশিয়া একে বেআইনি এবং অসভ্য বলে আখ্যা দিয়েছে। একজন শীর্ষ রুশ কূটনীতিক বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে প্রযুক্তি রপ্তানির উপর নিষেধাজ্ঞা মনে করিয়ে দেয় শীতল যুদ্ধের অবস্থার কথা। ন্যাটো ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। 4টি ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স টাইফুন যুদ্ধ বিমান নিয়োগ করা হয়েছে 3টি বাল্টিক রাজ্য প্রহরায়, যারা 2004 সালে ন্যাটোভুক্ত হয়েছে এবং তাদের নিজেদের কোনো যুদ্ধ বিমান নেই। ক্রাইমিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্তকরণ এবং ইউক্রেনে রুশ সমর্থিত বাহিনী শক্তিশালী করার পর থেকে রাশিয়ার প্রতিবেশীরা চরম উদ্বেগের মধ্যে সময় পার করছে। অপরদিকে ফুটবল প্রেমীরা পরিকল্পনা করছেন আয়েশ করে 2014 সালের ফিফা বিশ্বকাপ খেলা উপভোগের। ঘড়ির কাঁটা এগিয়ে চলছে এবং একই সঙ্গে হৃদস্পন্দন বাড়ছে ফুটবল প্রেমীদের। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন।